আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ইজি অ্যাকাউন্টিং বইয়ের সূচিপত্রের ক্লাসে। আমরা একটু আলোচনা করতে চাই, আলোচনাও আসলে না, আমি আসলে একটু তোমাদেরকে দেখাইতে চাই যে আমাদের আসলে ইজি অ্যাকাউন্টিং বইতে কোন অধ্যায়ে কি রেখেছি আমরা, বা আমাদের মোট বইয়ের পৃষ্ঠা সংখ্যা কত, বা কি কি টপিকগুলো আসলে আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে অন্তর্ভুক্ত রয়েছে, সেই জিনিসগুলো নিয়ে আসলে আমরা আজকে কথা বলতে চাই। খেয়াল করে দেখো, আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইতে মোট ১৬টা সেকশন তোমাদের জন্য আছে এবং আমাদের বইতে পৃষ্ঠা সংখ্যা হয়েছে অলমোস্ট ৫৯২টার মতো। মোটামুটি একটা সাইজ বলা যায়। হিসাব বিজ্ঞানের বইগুলো একটু তুলনামূলক মোটা হয়ে যায়, তার কারণ আমাদের ছকগুলো অনেক বড় বড় থাকে। তো অনেক মানে ৫৯২ পৃষ্ঠা দেখে যেমনটা মনে হচ্ছে যে অনেক মোটা হয়তো বা বই, এত মোটা আসলে না। এত মানে অনেক বেশি পড়াশোনাও আসলে নাই। আচ্ছা, দেখো আমরা একদম শুরুর দিকে ২ থেকে ৩ নাম্বার পৃষ্ঠায় আমরা আলোচনা করেছি আমাদের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে, আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের মান বন্টনগুলো কেমন। যেহেতু এই বছর আমাদের প্রশ্ন পদ্ধতির মধ্যে একটা পরিবর্তন এসেছে, তো সেই পরিবর্তনগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা ৪ নাম্বার পৃষ্ঠাতে অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে কথা বলেছি। তোমরা তোমাদের এক্সপেকটেশন অনুযায়ী কে কোন অধ্যায়টা অ্যান্সার করবা, কোন অধ্যায়টা অ্যান্সার করলে কত নাম্বারটা টার্গেট করা যাবে, ওই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি ৪ নাম্বার পৃষ্ঠায়। আমরা পৃষ্ঠা নাম্বার ৫ থেকে ১৮ পর্যন্ত, পৃষ্ঠা নাম্বার ৫ থেকে ১৮ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা আলোচনা করেছি রোড টু মিশন 100 সাজেশন নিয়ে। শুধুমাত্র এখানে সাজেশন রাখা, ওইখানে সাজেশনের সমাধান আমরা রাখি নাই। রোড টু মিশন 100 সাজেশনের সমাধান আবার তুমি পাবা আমাদের এখানে ২৭ থেকে ১০৫ নম্বর পৃষ্ঠার মধ্যে তুমি এগুলোর সমাধান পাবা। এরপরে দেখো আমাদের রোড টু মিশন সাইক্লোন সাজেশন আছে ১৯ থেকে ১৯ থেকে হচ্ছে আমাদের ২৬ নাম্বার পৃষ্ঠা পর্যন্ত। তারপরে তো রোড টু মিশন 100 সাজেশনের সমাধান তুমি পাচ্ছ ২৭ থেকে ১০৫ নাম্বার পৃষ্ঠায়। আমি একদম সবগুলো অধ্যায়ের সাজেশন তোমাদেরকে দিয়ে রেখেছি। এরপরে শুরু হচ্ছে আমাদের মূল বইয়ের মানে পাঠ্য বইয়ের পড়াশোনাগুলো। আমাদের হিসাব বিজ্ঞানের বিভিন্ন উপাদানের পরিচিতি, এটা আমরা ১০৬ এবং ১০৮ নম্বর পৃষ্ঠা রেখেছি। এই বিভিন্ন উপাদানগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ এইটা আসলে বইয়ের শুরুতে রাখলে ভালো হইতো, বাট যেহেতু শুরুতে আমরা সাজেশন রেখেছি সবগুলো বইতে, এজন্য এটা তো আমরা সাজেশনই রাখলাম। এই উপাদানগুলো পড়ে দেন তোমাকে সামনের দিকে যেতে হবে আমাদের দ্বিতীয় অধ্যায় আছে। আমাদের দ্বিতীয় অধ্যায়ের নামটা হচ্ছে লেনদেন। হ্যাঁ, আমাদের দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় রয়েছে। তারপর হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি, চতুর্থ অধ্যায় রয়েছে আমাদের মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়। আমরা সবাই জানি যে দশম অধ্যায়টা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ২০ নাম্বারের একটা সৃজনশীল আসবে। আমরা অনেক প্র্যাকটিস রেখেছি। দেখো ৪৪৪ থেকে ৫৩৭ অলমোস্ট ১০০ পৃষ্ঠা, ৯০ পৃষ্ঠার মতো এখানে রয়েছে। সব আর্থিক বিবরণী, সব আর্থিক বিবরণী। এরপরে আমাদের বোর্ড প্রশ্নের বিশেষ বিশ্লেষণ রয়েছে, যেখানে আমরা এটা তোমাদেরকে অ্যানালাইসিস করে দেখিয়েছি যে আমরা যেই প্রশ্নগুলো আসবে বলছি, সেই প্রশ্নগুলো কেন বারবার বোর্ড পরীক্ষাতে আসে। আমরা আসলে আমাদের বোর্ড প্রশ্নগুলো কিভাবে অ্যানালাইসিস করি, কিভাবে বিশ্লেষণ করে আসলে তোমাদের জন্য সাজেশনটা তৈরি করি, এবং কি কারণে আসলে আমাদের সাজেশন থেকেই বারবার কমন আসছে, এবং আমরাই কেন এরকম বুকে হাত দিয়ে গলা উঁচা করে আমরা বলতে পারি যে হ্যাঁ, এই সাজেশন, এই প্রশ্নটা আসবেই, এই জায়গা থেকে আসবেই। কেন এইভাবে বলতে পারছি, এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা বোর্ড প্রশ্নের অনেক বেশি বিশ্লেষণ করি। তারপরে হচ্ছে দেখো, আমরা টাইপ ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়ের জন্য বহু নির্বাচনী প্রশ্ন এবং প্রশ্নের উত্তর এবং বহু নির্বাচনী প্রশ্নের সাজেশন রেখেছি ৫৪৬ থেকে ৫৯২ পেজ। তো অনেক বেশি এমসিকিউ তোমাদেরকে পড়াচ্ছি ব্যাপারটা একদমই না, কারণ আমি চাইলে তোমাকে ২-৩ হাজার এমসিকিউ দিয়ে বলতে পারি সব কমন আসবে। ২-৩ হাজার এমসিকিউ বললে আসলে সব কমন আসে। তো এত বেশি এমসিকিউ তোমাদেরকে দেইনি, খুবই অল্প এমসিকিউ রাখছি। ওই জায়গা থেকে তোমরা দেখে নিতে পারবা। ইজি অ্যাকাউন্টিং বইতে যে জিনিসটা তোমাদের জন্য খুবই স্পেশাল একটা এডিশন, সেটা হচ্ছে তুমি তোমার প্রস্তুতি জানার জন্য অনলাইনে মডেল টেস্ট দিতে পারবা। আমাদের বইয়ের একদম শেষ পৃষ্ঠায় গিয়ে দেখবা বেশ কিছু কিউআর কোড রয়েছে। সেই কিউআর কোডগুলো স্ক্যান করলে তোমার সামনে কিন্তু প্রশ্ন চলে আসবে। সেই প্রশ্নগুলোতে তুমি পরীক্ষা দিতে পারবা, এবং সাবমিট করার সাথে সাথে তুমি আবার তোমার পরীক্ষার রেজাল্টটাও জেনে যাবা যে আসলে তুমি কত নাম্বার পেলা, বা কোন জায়গাটায় তোমার কোন জিনিসটা ভুল হয়ে গেল, ওই জিনিসটাও কিন্তু তুমি সাথে সাথে যাচাই করে নিতে পারলা। তাহলে দেখো, এত সুন্দর সাজানো গোছানো একটা অ্যাকাউন্টিং বই, এটা বাজারে পাওয়া খুবই দুষ্কর। এবং আমি নিজে ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র ছিলাম, এখন ব্যবসায় শিক্ষা বিভাগের একজন বলা যায় যে ছোটোখাটো একজন শিক্ষক, পড়াচ্ছি বেশ কয়েক বছর ধরে।
আমাদের সমাজে যে প্রচলিত একটা ধারণা রয়েছে যে ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে চায় না বা পড়াশোনা করে না এবং এদের মার্কেট সাইজটা খুব ছোট। এজন্য আসলে খুব বেশ কিছু মানুষ আসলে এই ব্যবসায় শিক্ষা বিভাগ নিয়ে কাজ করতেও চায় না। তুমি অন্য অনেক প্ল্যাটফর্ম দেখবা যে অনেক বড় প্ল্যাটফর্ম, অনেক কাজ তারা করছে। কিন্তু আসলে ব্যবসায় শিক্ষা বিভাগ নিয়ে তাদের কিন্তু খুব একটা আগ্রহ নাই। কিন্তু টেকনিক ইজি এডুকেশন যতদিন আমি রয়েছি এইখানে, ততদিন পর্যন্ত আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব অন্যরা যেটা তোমাদের জন্য করছে না, তার থেকেও অনেক গুণ বেশি তোমাদের জন্য কিছু করার। সেই চেষ্টা হিসাবে এই একটা প্রমাণ তোমরা বলতে পারো, ইজি অ্যাকাউন্টিং বই কোনো প্ল্যাটফর্ম এরকম করে এত ইনভেস্ট করে, এত টাইম খরচ করে এরকম কোনো বই ব্যবসা শিক্ষা বিভাগের জন্য মনে হয় না আগামী ১০ বছর এরকম কোনো কিছু তারা করবে। তার কারণ সমাজের চোখে সবাই মনে করে ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীরা আসলে গরিব, তারা দুর্বল, তারা পড়াশোনা করতে চায় না, তারা ফাঁকিবাজ। তো এই অপমানগুলো কিন্তু আসলে তোমাদেরকেই দূর করতে হবে। তোমাদেরকে আসলে ভালো করে পড়াশোনা করতে হবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, ভালো ফলাফল করতে হবে এবং এই যে ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীদের প্রতি যে সমাজের একটা ধারণা যে আসলে এরা খুব একটা মেধাবী না, এরা খুব একটা পড়াশোনা করতে চায় না, এই কলঙ্কটা কিন্তু তোমাদেরকে দূর করতে হবে। তার কারণ আমার এখন আর সুযোগ নাই এই পড়াশোনাগুলো করার। থাকলে আমিও এই চেষ্টাটা করতাম। যেহেতু তোমাদের হাতে এই সুযোগটা রয়েছে, আমি চাইবো এই চেষ্টাটা তোমরা করো। কারণ এই কলঙ্কটা দূর হওয়াটা অনেক বেশি জরুরি, অনেক বেশি দরকার। সবাই ভালো থাকবা। সবাইকে অনেক, অনেক শুভকামনা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।